আজকের রিজনিং ক্লাসে ম্যাথমেটিক্যাল অপারেশনের নতুন কোনো টপিক আলোচনা শুরু করব না। যে টপিকটা আলোচনা করব সেটা ইনইকুয়ালিটি। এই ইনইকুয়ালিটি টপিকটা নতুন কেন বলছি না, জাস্ট কয়েকদিন আগেই আমি এই ইনইকুয়ালিটি টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে আজকে কেন করছি, তোমাদের মধ্যে অনেকেই আমাকে পার্সোনালি জানিয়েছো যে এই টপিকটা একটু সমস্যা থেকে গেছে। সমস্যা থেকে গেছে বলেই যে হোমওয়ার্ক দিয়েছিলাম সেই হোমওয়ার্ক সলভ করতেও তোমাদের সমস্যা হয়েছে, ডাউট প্রচুর রয়েছে। যা ডাউট আজকে ক্লিয়ার করবে, এরপরে আরেকটা সেট হোমওয়ার্ক আমি পাঠাবো, সেইগুলো যেন পরপর সলভ হয়ে যায়। ওকে, খুব ভালো করে জিনিসটা বুঝে নাও। দেখো, একটু থিওরি বলে দিই, থিওরি কি ব্যাপার ভালো করে শোনো। আমাদের সাইন করকম হয়, একটা হয় ইকুয়েশনের ইকুয়াল সাইন, আর একটা হয় নট ইকুয়াল সাইন। এই নট ইকুয়াল সাইনকে আবার দুভাবে বলা যায়, একটাকে বলা যায় গ্রেটার দেন, একটাকে বলা যায় লেস দেন। হ্যাঁ কি না? এই হচ্ছে প্রধান কনসেপ্ট, একটা গ্রেটার দেন একটা লেস দেন। তাহলে ভালো করে একটা জিনিস বলো, আমি এ গ্রেটার দেন, ঠিক আগের দিনের কথা আমি বলছি, এ গ্রেটার দেন বি বলা মানে তুমি বলতে পারি এ বি এর থেকে বড়। যদি এর দিক থেকে বলি এই সাইনটা কি গ্রেটার দেন সাইন, আবার যদি বি এর দিক থেকে বলি তাহলে এই সাইনটাই কি লেস দেন সাইন। তাহলে যেটাই গ্রেটার দেন সাইন সেটাই লেস দেন সাইন। হ্যাঁ কি না? এটা আমি বলেছিলাম। তারপরে আমি এটাও বলেছিলাম, যেটা খুব ইম্পর্টেন্ট, যে প্রাধান্যের ক্রম। দেখো প্রাধান্যের ক্রম কি কি হয়, তাহলে তিনটে সাইন মোটামুটি দেখা যায় কি কি। একটা গ্রেটার দেন, দু নম্বর হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু, আর তিন নম্বর কি ইজ ইকুয়াল টু। তাহলে ওপর প্রাধান্যের ক্রম কোনটা, সব থেকে প্রাধান্য বেশি পায় গ্রেটার দেন, তারপরে গ্রেটার দেন ইকুয়াল টু, তারপরে ইকুয়াল টু। এই তিনটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো। এইটা হচ্ছে প্রাধান্যের ক্রম। এরপর আরেকটা জিনিস বলেছিলাম, সেটা মারাত্মক ইম্পর্টেন্ট, যে ধরো তোমাকে একটা সিরিজ দেওয়া হচ্ছে কি, এ গ্রেটার দেন বি, গ্রেটার দেন ইকুয়াল টু সি, গ্রেটার দেন ডি, গ্রেটার দেন ডি, লেস দেন ই, লেস দেন ইকুয়াল টু কে, ইকুয়াল টু এম, গ্রেটার দেন এন, গ্রেটার দেন পি। তোমাকে ধরো এত বড় একটা সিরিজ দেয়া হলো, ভালো করে বোঝো, খুব গুরুত্বপূর্ণ, এত বড় একটা সিরিজ দেয়া হলো। এবার আমাদের মধ্যে কার কার সঙ্গে কার কার সম্পর্ক আমরা বলতে পারবো, এটা কিন্তু আজকের প্রথম আলোচ্য বিষয়, যেটা আমি আগের দিনের ক্লাসে আলোচনা করেছি। দেখো, আমরা কি বলেছি, একমুখিতা, এই কথাটা আগের দিন বলেছিলাম কিনা বলো, যে ইউনিডাইরেকশনাল বা একমুখিতা। এই একমুখিতা কথার অর্থ কি, কে বলবে? যারা আগের দিন ক্লাসে ছিল তাদের বলা উচিত। একমুখিতা একদিকে মানে একই দিকে সাইন গুলো যখন থাকবে। একদমই তাই। তাহলে দেখো এই সাইনটা এ থেকে স্টার্ট করে ডি পর্যন্ত একই দিকে, হ্যাঁ কি না? আবার ভালো করে বোঝো, আবার ডি থেকে এই এম পর্যন্ত একই দিকে, আবার ভালো করে বোঝো, খুব গুরুত্বপূর্ণ, আবার এম থেকে পি পর্যন্ত একই দিকে, হ্যাঁ কি না? তাহলে আমরা কোনো সিদ্ধান্ত যখন আসতে চাইবো, তখন আমরা এই এ থেকে ডি একটা সিদ্ধান্ত পাবো, আবার ডি থেকে এম একটা পাবো, এম থেকে পি পাবো। তোমাকে যখনই জিজ্ঞেস করা হবে যে এ গ্রেটার দেন পি, আমি কি এই সিদ্ধান্তে আসতে পারবো? না, কখনোই এ গ্রেটার দেন পি এই সিদ্ধান্তে আসতে পারবো না। কেন পারবো না? কারণ দেখো, এ থেকে পিতে আসতে হলে আমাদের একমুখী ব্যাপারটা এইখানে একবার ব্রেক হয়েছে, এই জায়গায় একবার ব্রেক হয়েছে, হ্যাঁ কি না? দু জায়গায় ব্রেক হয়ে গেছে। তাহলে আমরা কখনোই এইভাবে একটা কন্টিনিউ লাইন পাচ্ছি না বা সিরিজ পাচ্ছি না। তাই আমরা বলতে পারি না যে এ গ্রেটার দেন পি হবে। কথাটা ক্লিয়ার না? ক্লিয়ার না? কারোর ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। তাহলে আমরা কার কার থেকে কন্ডিশন পাবো? আমরা এ থেকে ডি এর মধ্যে রিলেশন পাবো, সবার সঙ্গে সবার। আবার ডি থেকে এম এর সঙ্গে মধ্যে রিলেশন পাবো, আবার এম থেকে পি এর মধ্যে রিলেশন পাবো, হ্যাঁ কি না? এবার যদি তোমাকে বলা হয় এ গ্রেটার দেন ডি, এ গ্রেটার দেন ইকুয়াল টু ডি, এই দুটো তোমাকে দেওয়া হয়েছে কনক্লুশন। কোন কনক্লুশনটা ঠিক, কোন কনক্লুশনটা ভুল, কে বলবে? ভালো করে শুনে নাও, ভালো করে শোনো। দেখো, গ্রেটার দেন ডি। আচ্ছা দেখো, এ থেকে ডি এর মধ্যে বাকি যদি আমি বি আর সি কে এলিমিনেট করি, তাহলে কি কি সাইন আসতে পারে? দেখো, এ গ্রেটার দেন ইকুয়াল টু গ্রেটার দেন ডি, হ্যাঁ কি না? এই তিনটে সাইন এলো। এবার বলো তো, এই তিনটে সাইনের মধ্যে কার প্রায়োরিটি বেশি, কে বলবে? গ্রেটার দেন। গ্রেটার দেন এর প্রায়োরিটি বেশি, কারণ আমি এখানেই প্রত্যেকে ইন্ডিকেট করেই দিয়েছি, দেখে নাও, এইখানে প্রত্যেককে ইন্ডিকেট করে দিয়েছি কার প্রায়োরিটি বেশি হয়।
তাহলে এই তিনটে সাইনের মধ্যে দেখতে পাচ্ছি, ভালো করে দেখো, গ্রেটার দেন প্রায়োরিটি বেশি। তাহলে এ গ্রেটার দেন ডিটা অরিজিনাল একটা সিদ্ধান্ত, হ্যাঁ কি না? তাহলে আমরা বলতে পারি খুব গুরুত্বপূর্ণ যে এইটা কারেক্ট কিন্তু এইটা ভুল। ইয়েস অর নো? প্রত্যেকে বোঝা গেছে? হ্যাঁ কি না রেসপন্স করবে। বোঝা গেছে? আরে হ্যাঁ কি না প্রত্যেকে রেসপন্স করো যারা ক্লাস করছো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। এখন যদি তোমাকে এই এই লাইন থেকে বলা হয় ই গ্রেটার দেন এন, এটা ঠিক হবে না ভুল? কে গ্রেটার দেন এন, এটা ঠিক হবে না ভুল হবে? এই সিদ্ধান্তটা ঠিক হবে না ভুল হবে? কে বলবে? এই সিদ্ধান্ত ঠিক, ঠিক। এই সিদ্ধান্ত ঠিক না ভুল? কে গ্রেটার দেন এন। তাহলে দেখো কে থেকে এন, কে থেকে এন এর মধ্যে কি আমরা লিঙ্ক পাচ্ছি? অবশ্যই পাচ্ছি, হ্যাঁ কি না? কে থেকে এন এর মধ্যে কি কি আসছে ভালো করে দেখো, কে সমান গ্রেটার দেন এন। এবার বলো সমান আর গ্রেটার দেনের মধ্যে কার প্রায়োরিটি বেশি? গ্রেটার দেনের প্রায়োরিটি বেশি। তাহলে এটা একদম গ্রেটার কারেক্ট, দেন। তাহলে এটা একদম গ্রেটার দেন। কারেক্ট, হ্যাঁ কি না? চলো, যদি তোমাকে এইটা বলে, যদি তোমাকে এইটা বলে যে ই লেস দেন ইকুয়াল টু পি, এইটা ঠিক না ভুল? এইটা ঠিক না ভুল? কে বলবে? এটা ভুল স্যার। ভুল। এটা ভুল। ভুল। কেন ভুল ভুল? স্যার। কেন ভুল? দেখো ই থেকে মানে পি একমুখী সম্পর্ক পর্যন্ত নয়। একমুখী ব্যাপারটা নেই, ব্রেক করে গেছে। তাহলে আমরা কখনোই ই থেকে পি এর মধ্যে কোনো সিদ্ধান্তকে সঠিক বলতে পারবো না। বলো ক্লিয়ার? ইয়েস অর নো রেসপন্স করো, হ্যাঁ কি না প্রত্যেকে বলো যারা ক্লাস করছো, কোনো ডাউট থাকলে বলো। হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? স্যার। চলো তাহলে আজকে মোটামুটি 15খানা প্রবলেম আমি সিলেক্ট করেছি। 15খানা প্রবলেম খুব তাড়াতাড়ি করবো, ক্লাস কমপ্লিট। যার যা ডাউট হবে আমাকে থামিয়ে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? হ্যাঁ বলো বলো, কে বলছো? মিতু, হ্যাঁ মিতু বলো। বলছি এ গ্রেটার দেন ডি, এটা তো ঠিক আছে, কিন্তু এ থেকে ডি পর্যন্ত যে আছে এ গ্রেটার দেন ইকুয়াল টু ডি, তো এটাও তো ঠিক হচ্ছে। কেন ঠিক হচ্ছে? আমি আবার কি বলেছি ভালো করে শোনো। এই যে এ থেকে ডি এর মধ্যে কি কি সাইন আছে? গ্রেটার দেন, গ্রেটার দেন ইকুয়াল টু আর গ্রেটার দেন। এই তিনটে সাইনের মধ্যে কার প্রায়োরিটি বেশি? এই তিনটে সাইনের মধ্যে কার প্রায়োরিটি বেশি? গ্রেটার দেনের। তাই এটা ঠিক এটা ভুল। বোঝা গেছে? মানে দুটোই যদি এরকম মানে হবে, কিন্তু বুঝলাম না তোমার কথা আমি, হবে কিন্তু মানে? কথাটা শেষ করো, কথাটা কমপ্লিট করো, কি বলতে এসে বলো। আমি বলছি গ্রেটার দেন ডি ধরেন মানে থাকলো না, থাকলো এ গ্রেটার দেন ইকুয়াল টু ডি, তখন যদি ভুল এটা হবে, থাকে ভুল হবে, তখনও ভুল হবে, তখনও ভুল হবে, ঠিক আছে? তখনও ভুল হবে, থাকলেও ভুল না থাকলেও ভুল, কখনোই এ গ্রেটার দেন ডি হতে পারে না, ঠিক আছে? ওকে, চলো তাহলে কয়টা কোশ্চেনে যাওয়া যাক। আজকের প্রথম কোশ্চেন, প্রত্যেক কোশ্চেনটা স্ক্রিনশট নাও বা কোশ্চেনে নোট ডাউন করো। দেখো আজকের প্রথম কোশ্চেন কি বলেছে, প্রথম স্টেটমেন্ট বলে দিয়েছে। স্টেটমেন্টটা দেখো, দেখো কোশ্চেনে কিন্তু এটাই সমস্যা করে। এখানে স্টেটমেন্ট দুখানা বলেছে, দেখো এটা হচ্ছে একখানা স্টেটমেন্ট, আর আরেকটা স্টেটমেন্ট হচ্ছে এই দেখো এই আরেকটা স্টেটমেন্ট। এই দুটো স্টেটমেন্ট দেয়া থাকলে কোশ্চেনকে একটু টাফ কোশ্চেন বলা হয়। কেন দুখানা টাফ বলা হয়? দেখো ভালো করে বোঝো। আমাদের প্রধান কাজ কি হবে? আমাদের প্রধান কাজ হবে দুটো যে স্টেটমেন্ট বলেছে তার মধ্যে কোন নাম্বারটা কমন বা কোন লেটারটা কমন, বলো তোমরা। দুটো স্টেটমেন্টে কোন লেটার কমন? এইচ। এইচ কমন। আচ্ছা একটু একটু প্রত্যেককে বলছি, প্রত্যেকে একটু মিউট করে দাও না, আমার বড্ড আওয়াজ আসছে। বিপ্লব একটু মিউট করো। ওকে, দেখো দুটোর মধ্যে এইচ কমন, হ্যাঁ কি না? তাহলে এই এইচ কে কমন রেখে আমাকে কি করতে হবে? আমাকে দুটোকে আগে লিঙ্ক করতে হবে, খুব গুরুত্বপূর্ণ, লিঙ্ক আপ। লিঙ্ক আপটা কি করব ভালো করে শোনো। আগে এই 2 নম্বরটাকে লিখে নিচ্ছি, ভালো করে দেখো। পি গ্রেটার দেন ইকুয়াল টু বি গ্রেটার দেন এইচ। এই এইচ কে কমন রেখে পরেরটা আরম্ভ করতে পারি। এইচ লেস দেন ইকুয়াল টু কিউ লেস দেন ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু ই। বলো, আমি তোমাকে যেটা দেওয়া ছিল তার রেসপেক্টে আমি এইটা, এই স্টেটমেন্টটা আনতে পারি, মানে এই লিঙ্ক আপ করে এইটা আনতে পারি? ইয়েস অর নো প্রত্যেকে বলবে আগে। এটা আমার প্রথম কাজ। চলো এরপরে বলো কিউ। এবার দেখো কিউ থেকে বি, এই কিউ থেকে বি আর বি থেকে পি। এবার দেখা যাক তো যে কিউ থেকে বি, কিউ কোথায় বি কোথায়? কিউ এখানে বি এখানে, এদের মধ্যে কোনো সম্পর্ক আমরা পাবো, হ্যাঁ কি না? এদের মধ্যে কোনো সম্পর্ক পাবো না? কখনো পাবো না, কারণ এখানে দেখো একমুখিতা ভঙ্গ হয়ে গেছে।
তাহলে কোনো সাইন পাবো না, তাহলে কনফার্ম এইটা ভুল হবে। বোঝা গেল? ডাউট ক্লিয়ার? অক্ষয় বুঝতে পারছো? অভ্রকান্ত বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। সুন্দর। অমর বুঝতে পারছো? না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। মৈত্রী, জয়শ্রী ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। সুন্দর। এবার হ্যাঁ, দেখো স্যার। বি থেকে পি, দেখো বি থেকে পি বলতে এইটুকু, ভালো করে শোনো, বি থেকে পি এইটুকু। এবার বলো তো বি থেকে পি এর মধ্যে কি সাইন আছে? পি গ্রেটার দেন ইকুয়াল টু বি, তাহলে কখনো এটা হতে পারে? এটা হবে না। হ্যাঁ কি না? রেসপন্স করো। দেখো না স্যার। দেখো এই স্যার দুটোই ভুল। দুটোই ভুল। এই ব্যাপারটাকে ভাষায় বললে কি হবে? পি বি এর থেকে বড় বা সমান, পি বি এর থেকে বড় বা সমান। এখানে কি বলেছে? বি পি এর থেকে বড়, হতেই পারে না, দুটোই ভুল। বোথ কনক্লুশন আর ইনকারেক্ট। হ্যাঁ কি না? ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করো। হ্যাঁ কি না? একদম ক্লিয়ার? হ্যাঁ স্যার। চলো সুন্দর। পরের কোশ্চেন দেখো, এখানেও তোমাকে ডবল দেওয়া আছে। ডবল দিলে নার্ভাসের কোনো ব্যাপার নেই। লিঙ্ক আপ করো, জয়েন করো, যে নাম্বার যে লেটারটা কমন সেই কমন লেটার দিয়ে। ভালো করে দেখে চেষ্টা করো, কোনো যেন ভুল না হয়। ট্রাই করো। আমি চ্যাট বক্স করে দিই কারা কারা অ্যান্সার দেয়। এতজন ক্লাস করছো, আমি চাই প্রত্যেকে অ্যান্সার যেন দাও। দেখো দুটো লেটারের মধ্যে কোনটা কমন? দুটো স্টেটমেন্টের মধ্যে এম কমন, হ্যাঁ কি না? দেখো ট্রাই করো তো এম দিয়ে, চেষ্টা করবে। লিঙ্ক আপ করার চেষ্টা করো, না পারলে আমি বলে দেবো। লিঙ্ক আপ করার চেষ্টা করো, না পারলে বলে দেবো। ডাউট ক্লিয়ারিং ক্লাসে কিন্তু তোমাদের অ্যাক্টিভ হওয়া প্রয়োজন। তোমরা অ্যাক্টিভ না হলে আমরা কিন্তু ক্লিয়ার করতে পারবো না। ডাউট ক্লিয়ারিং ক্লাসে কিন্তু অ্যাক্টিভ হওয়া দরকার প্রত্যেকে। রিম্পা বুঝতে পারছো? কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো আমাকে। ওকে চলো দেখো, এম যখন কমন আসে দুটো জায়গায়, আগে আমি এই প্রথম স্টেটমেন্ট লিখে নিই। কি লিখবো? টি সমান ভি গ্রেটার দেন ডাব্লু ইজ ইকুয়াল টু এম ইজ ইকুয়াল টু আর। এম কমন, এমটাকে আমি গোল করছি। তাহলে এইখানে এম আছে, এম এর দিকে হামুক, খুব গুরুত্বপূর্ণ, এম এর দিকে হামুক করতে পারি গ্রেটার দেন জি, তারপরে জি এর দিকে হামুক এক্স। আগে বলো, আমি দুটো স্টেটমেন্টকে কম্বাইন্ড করে এইটা প্রকাশ করতে পারি? ইয়েস অর নো? রেসপন্স করো প্রত্যেকে। আমি যেটা দেখো প্রত্যেকের আগে এইটা হয়েছে যেটা আমি করলাম, রেসপন্স করবে। এটা করতে না পারলে কিন্তু মুশকিল। হ্যাঁ স্যার। চলো এবার দেখো, এবার আমাকে কি বের করতে হবে? খুব গুরুত্বপূর্ণ। এবার বের করতে হবে ডাব্লু থেকে জি এর সম্পর্ক। ডাব্লু আর জি এর কোনখানটা থেকে? এইখান থেকে। এইটা হচ্ছে ডাব্লু আর জি এর সম্পর্ক। দেখো সম্পর্কটা ডাউট হলে লিখে নাও। তাহলে লিখতে পারি ডাব্লু ইজিক্যাল টু এম, এম এর দিকে হামুক আছে জি, এইটা। হ্যাঁ কি না? তাহলে এবার বলো তো এদের দুটোর মধ্যে কি কি চিহ্ন রয়েছে? একটা সমান চিহ্ন, একটা গ্রেটার দেন ইকুয়াল টু। এদের মধ্যে কার প্রায়োরিটি বেশি হয়? কে বলবে? এদের মধ্যে গ্রেটার দেন ইকুয়াল টু প্রায়োরিটি বেশি হয়। তাহলে হওয়া উচিত কি? ডাব্লু গ্রেটার দেন ইকুয়াল টু জি হওয়া উচিত, কিন্তু আছে কি? ডাব্লু গ্রেটার দেন জি। এবার বলো, তোমরাই বলো ঠিক হয়েছে না ভুল হয়েছে? ভুল আছে। বলো প্রত্যেক ক্লিয়ার? বিদ্যুৎ বোঝা যাচ্ছে? রেসপন্স করো। সুন্দর। এবার দেখো আর থেকে এক্স, আর থেকে এক্স বলতে কতটা? আর থেকে এক্স বলতে এই রকম পার্টটা, হ্যাঁ কি না? যেটা গোল করছি ভালো করে দেখো। আর থেকে এক্স বুঝতে পারলে? চোখ ভালো করে নোট ডাউন করো। দেখো আর, দেখো এম এর দিকে হামুক, খুব গুরুত্বপূর্ণ। আবার জি এর দিকে, তারপরে জি এর দিকে। তাহলে বলো আর থেকে এক্স এর মধ্যে কোনো কনক্লুশন আমরা পেতে পারি? ইয়েস অর নো? কেন? একমুখিতা ভঙ্গ হয়ে গেছে। তাহলে এটাও কি? এটাও ভুল। এখানেও কি? বোথ ইনকারেক্ট। বোঝা গেছে? রেসপন্স করো প্রত্যেকে। ক্লিয়ার একদম? হ্যাঁ স্যার বোঝা গেছে। প্রত্যেকে একটু রেসপন্স করে দাও। আচ্ছা জিজ্ঞেস করে নিয়ে, আচ্ছা শ্রাবণী বুঝতে পেরেছো? আচ্ছা তাপস বুঝতে পেরেছো? ইতু বোঝা গেছে? রিঙ্কু ক্লিয়ার তো? স্যার বুঝতে পেরেছি। ওকে চলো পরে কোশ্চেন। কে বলছো বলো? স্যার। হ্যাঁ বলো। স্যার শুনছি। বলছি আগেরটা নিয়ে আসেন। হ্যাঁ আগেরটা নিয়ে গেলাম, বলো। ওইখানে ডাব্লিউ ইকুয়াল টু এম, তারপরে গ্রেটার দেন ইকুয়াল টু জি আছে। এবার ডাব্লিউ আর এম এর মান তো সমান। এবার আপনার জি এর থেকে তাহলে তো এম বড় হতে পারে, আবার সমান হতে পারে, আবার ডাব্লিউ বড় হতে
সমান হতে পারে, তাহলে এইখানে তো জি এর থেকে ডাব্লিউ বড় আরে আছে। দাঁড়াও না রে বাবা, ভালো তুমি ব্যাপারটা কমপ্লিকেট করে ভাবছো। শোনো 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 শোনো, এই দুটো আছে, এই দুটোর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল আমাকে ক্লিয়ার করো তো। কোনটা ঠিক কোনটা ভুল আমার রুলস অনুযায়ী, প্রথমেরটা না দ্বিতীয়টা। ধরো এটা এ দিচ্ছি, এটা বি দিচ্ছি, কোনটা ঠিক বলো, কোনটা ঠিক, এ না বি? ডাব্লিউ ইকুয়াল টু গ্রেটার দেন ডাব্লিউ গ্রেটার দেন ইকুয়াল টু জি। তাহলে এটা ঠিক, তাহলে এটা ঠিক হলে এটা ভুল হতে বাধ্য, হ্যাঁ কি না? তোমার নাম্বার, তোমার নাম্বার তোমার বন্ধুর নাম্বারের সঙ্গে সমান বা বড়, তাহলে এটা কি কনফার্ম করে তুই বলতে পারো যে না সমান বা বড় মানে কনফার্ম বড় হবে? বলো, তাহলে সমানটাকে আমি অগ্রাহ্য না। করতে পারি কি? তাহলে এটা তো ভুল হবে কনফার্ম, হ্যাঁ। হ্যাঁ কি না? দুটো জিনিস, দুটো চিহ্ন তো একই নয়, চিহ্ন একই কিনা বলো তোমরা নিজেরা বলো। ক্লিয়ার তো? সিম্পল ভাই ভাবো, সমান টমান কোনো লিঙ্ক নয়। আমি যে নিয়মটা বলি সেটা দেখো, এখানে চিহ্ন আছে সমান আর চিহ্ন আছে গ্রেটার দেন ইকুয়াল টু, দুটো চিহ্নের মধ্যে কোনটাই গ্রহণ করব? এই চিহ্নটাই গ্রহণ করব। এখানে গ্রেটার দেন কোনো উল্লেখই নেই, তো গ্রেটার দেন মানে কনফার্ম ভুল হবে। বোঝা গেছে? হ্যাঁ। চলো পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন দেখো, এখানে তিনখানা স্টেটমেন্ট আছে। ফার্স্ট স্টেটমেন্ট ছোট্ট, সেকেন্ড স্টেটমেন্ট আরেকটু বড়, থার্ড স্টেটমেন্ট আবার ছোট। তিনটে স্টেটমেন্টকে কম্বাইন করো, খুব ইম্পর্টেন্ট তিনটে স্টেটমেন্টকে কম্বাইন করা। দেখো তিনটে স্টেটমেন্ট দেওয়া আছে, তিনটেকে কম্বাইন করো। আগে কম্বাইন করবে তারপর অঙ্ক আরম্ভ করবে। দেখো ট্রাই করো। দেখো সমস্যা মনে হতেই পারে, সমস্যা কেন মনে হচ্ছে ভালো করে দেখো। প্রথমে আমরা কি করব দেখো, প্রথম আর তৃতীয়র মধ্যে এক্স কমন, তাহলে লিখে নাও ওয়াই ইজ ইকাল টু এক্স গ্রেটার দেন জেড, বলা যায়? ইয়েস অর নো? এবার এই জেড এর সঙ্গে এই জেড কমন, তাহলে বলা যায় ইউ ভি। হ্যাঁ কি না রেসপন্স করো প্রত্যেকে, এটা হবে তো? আরে হ্যাঁ কি না? জেড এইটা ওকে, চলো একটা সহজ, একটা সিম্পল সিরিজ পাওয়া গেছে। এবার দেখো ভি থেকে এক্স, তোমরা নিজেরাই বলো, ভি থেকে এক্স কোনো সিদ্ধান্তে আসতে পারি, হ্যাঁ কি না? না। ভুল। না স্যার। ওয়াই থেকে ইউ, ওয়াই থেকে ইউ কোনো সিদ্ধান্তে আসা যায়? দুটোই ভুল। বোঝা গেল? বোঝা গেছে প্রত্যেক? হ্যাঁ স্যার বোঝা গিয়েছে। সুন্দর, চলো সুন্দর। রিপা বুঝতে পেরেছো? ওকে চলো চলো জলদি করো পরেরটা, কোনো ডাউট না থাকলে পরেরটা শিফট করছি আমি। দেখে নাও, দেখে নাও, এখানে আছে দেখো, এখানে একটাই আছে, একটাই লম্বা, এখানে একটাই লম্বা সিরিজ। চলো দেখো, পি গ্রেটার দেন ইকুয়াল টু কিউ গ্রেটার দেন ইকুয়াল টু আর ইকুয়াল টু এস ইকুয়াল টু টি গ্রেটার দেন ইকুয়াল টু ইউ লেস দেন ইকুয়াল টু ভি লেস দেন ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু এক্স। চলো ডাব্লিউ থেকে এস কি হবে? ডাব্লিউ থেকে হবে না, আচ্ছা দেখা যাক। এটা রং। আচ্ছা ডাব্লিউ থেকে এস, ডাব্লিউ ইনকারেক্ট। ডাব্লিউ এখানে, এস এখানে, এখান থেকে যেতে পারে? দেখো এই জায়গাটায় একটা উভমুখিতা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাও কি ভুল, হ্যাঁ কি না? চলো এক্স থেকে আর, এক্স কোথায়? সেকেন্ডটাও ভুল। আর এখানে অনেক দূরে, কিন্তু এখানে বারবার উভমুখিতা চেঞ্জ হয়েছে, দুটোই ভুল। বলো বোঝা গেছে, হ্যাঁ কি না? দেখো তোমাদের যে হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্কে এই সমস্যাগুলো হচ্ছে বলে আজকে যে কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি বেশিরভাগই নেগেটিভ। নেগেটিভ ইন দ্য সেন্স কনক্লুশন কখন ভুল হয়, ঠিকটা ধরে নেওয়া সহজ, ভুলটা ধরে নেওয়া কিন্তু কঠিন। তাই আজকে কোশ্চেনগুলো যেগুলো সিলেক্ট করেছি বেশিরভাগই কি ভুলের দিকে। কোনো ডাউট থাকলে বলো আমাকে। স্যার বারবার উভয়মুখে চেঞ্জ হয়েছে বলতে মানে কোন বারবার বলতে চাইলেন? দেখো দেখো দেখো, আমি তুমি দেখো ডাব্লিউ থেকে এস, এর মাঝে ডাব্লিউ কোনটা? ডাব্লিউ হচ্ছে এইটা, এস হচ্ছে এইখানে, এদের মাঝে মাঝে কি কি সাইন আছে? সরি এটা আমি উল্টো লিখেছি, এটা মুছে দিচ্ছি, উল্টো লিখেছি। এসটা এই দিকে, ডাব্লিউটা এই দিকে, এদের মাঝে সমান চিহ্ন আছে, গ্রেটার দেন ইকুয়াল টু আছে, লেস দেন ইকুয়াল টু আছে, লেস দেন ইকুয়াল টু আছে, হ্যাঁ কি না? দেখো এর মুখটা এই দিকে, এর মুখটা এই দিকে, এর মুখটা এই দিকে, তাহলে দেখো এইখানে একটা ব্রেক তৈরি হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ একটাই ব্রেক তৈরি হচ্ছে। হ্যাঁ একটাই ব্রেক তৈরি হওয়া মানেই মানে কি বলবো, সেটা তোমার গোটা সিস্টেমটাকে আলাদা করে দিচ্ছে, আমরা কোনো কনক্লুশন আসতেই পারবো না। ক্লিয়ার একদম? হ্যাঁ চলো চলো সুন্দর। পরেরটা
পরেরটা এখানে দেখো টাফ কোশ্চেন, কেন তিনটে কনক্লুশন আছে, সরি তিনটে স্টেটমেন্ট আছে। ফার্স্ট স্টেটমেন্ট ভালো করে পড়তে করো, আমি তাড়াহুড়ো করছি একটু একটাই কারণে, কেন সবগুলো ডাউট ক্লিয়ার করতেই হবে। দেখো বড় বড় তিনটে আছে, বড় বড় তিনটে আছে, ট্রাই করো, আগে তিনটাকে কম্বাইন করো। দেখো অ্যান্সার বলবে, আমি চ্যাটে অ্যান্সার বলবে, মুখে কেউ বলো না, চ্যাটে বলবে, মুখে কেউ বলো না। আচ্ছা পৃথা বুঝতে পারছো? প্রিয়া বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, কমেন্ট করেছি। ওকে, নার্গিস ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে ওকে, মিজানুর বুঝতে পারছো? কোনো অসুবিধা হলে বলবে আমাকে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে ভেরি গুড, সুন্দর। চলো দেখো এখানে কিভাবে কম্বাইন করব। এখানে প্রথম আর দ্বিতীয়র মধ্যে কি রয়েছে, ই কমন, হ্যাঁ কি না? আর এইটার সঙ্গে বি কমন। আচ্ছা আমি আগে প্রথমের সঙ্গে তৃতীয়টাকে মেলাই, তাহলে এরকম বলতে পারি, দেখো তো, ডি লেস দেন ইকুয়াল টু আর গ্রেটার দেন ই লেস দেন ইকুয়াল টু বি। দেখো বি থেকে জি এর দিকে মুখ আছে, এটা বলা যায়। এবার দুটোর মধ্যে কি, দেখো দুটোর মধ্যে ই কমন, দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইবার আমি এই যে দ্বিতীয় যে স্টেটমেন্টটা আছে এটাকে কম্বাইন করব। দেখো এই ইটা এর মাঝখানে আছে, মাঝখানে থাকা মানে খুব ডেঞ্জারাস। কিরকম দেখো, বলতে পারি ই সমান এম, আবার এম এর দিকে হামুক এস, আর ওপরে এখানে তোমার ডি। বলো বোঝা গেল কিনা? দেখো টাফ মনে হতে পারে, এটা কিন্তু কঠিন। ভালো করে দেখো, ভালো করে দেখো, এখানে কিন্তু তোমার এই রকম একটা সিরিজ পাচ্ছি। এই সিরিজটা নিয়ে কারো কোনো ডাউট থাকলে বলবে। প্রত্যেকের যেন হাঁ মুখটা যেন ক্লিয়ার থাকে। বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ কি না বোঝা না গিয়ে বলবে। এবার এখানে একটা সমস্যার কারণ কি, এটা ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন। দেখো ডি এখানেও আছে, ডি এখানেও আছে, দুটোতেই ডি আছে। তাই আমরা ডি এর যে সলিউশনটা একটু ভালো করে দেখে নেব। দেখো ভালো করে শোনো, ডি আর ই এর মধ্যে এটা ঠিক হবে না ভুল হবে? ঠিক হবে না ভুল? কেন ভুল? ভুল কেন? ভুল কেন? দেখো ভালো করে শোনো, ভুল আমরা দুটো যুক্তিতে বলতে পারি। প্রথমে কি থেকে বলবো, যদি আমরা ভালো করে শোনো, এইটা থেকে এইটুকু নিই, তাহলে কি বলতে পারি, ই আর ডি এর মধ্যে কোনো সম্পর্ক বলতে পারবো? কেন এখানে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই এটা ভুল। বা বা এইখানেও দেখো ডি আর ই পাশাপাশি, ডি আর ই পাশাপাশি থাকলে ডাইরেক্ট বলা যায়, কিন্তু হামুকটা কোন দিকে, হামুকটা ই এর দিকে, তাই এটা কনফার্ম ভুল। বোঝা গেছে? এবার চলো বি থেকে আর, বি থেকে আর কি হবে, বি থেকে আরও একই ব্যাপার, এইখান থেকে এতটা, সেইখানে দেখো ই মাঝখানে লিঙ্ক করেছে, কিন্তু দেখো এদিকের একটা চিহ্ন এদিকে উল্টো দিকে, তাহলে এটাও কি, এটাও ভুল। প্রত্যেকে রেসপন্স করো, তাই হবে তো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। সঞ্চারি বোঝা গেছে? শিউলি বুঝতে পেরেছো? সুন্দর সুন্দর। দেখো দেখো, চলো 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 নেক্সট কোশ্চেন। দুখানা লিঙ্ক আছে, করে দেখাও। দুখানা লিঙ্ক করতে হবে, স্টেটমেন্ট দুটো আছে, একটা স্টেটমেন্ট আর একটা, এটা হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট, আর একটা তোমার সেকেন্ড স্টেটমেন্ট। ভালো করে দেখো পারা যায় কিনা, দুটো আলাদা আলাদা স্টেটমেন্ট আছে। চলো কম্বাইন করো। কি কমন, কোন লেটারটা কমন? পি কমন, হ্যাঁ কি না? এখানেও পি আছে, এখানেও পি আছে। তাহলে দেখো প্রথমে কিভাবে করে নেবে, এন ইকুয়াল টু কে গ্রেটার দেন ইকুয়াল টু এল গ্রেটার দেন ইকুয়াল টু পি ও ইউ গ্রেটার দেন ইকুয়াল টু আর। এবার পি আর এফ এর মধ্যে পিটা বড়, তাহলে এইটাকে আমি কম্বাইন করে করতে পারি। ইয়েস অর নো রেসপন্স করো প্রত্যেকে। এইরকম লিঙ্ক আপ করে এইটা প্রত্যেকে পাচ্ছো? মিতু বুঝতে পারছো? হ্যাঁ স্যার। চলো এবার দেখো এফ থেকে আর, এফ থেকে আর বলতে এতটা, বলো তো এফ থেকে আর এর মধ্যে লিঙ্ক আপ ঠিক আছে? নেই, কারণ এইখানে দেখো ব্রেক হয়ে গেছে, তাহলে প্রথমেরটা কি, ভুল। হ্যাঁ কি না? এবার দেখো এন থেকে এফ, এন থেকে এফ বলতে এই রকম, দেখো তো কি কি আছে এন থেকে এফ এর মধ্যে, এন ইকুয়াল টু কে গ্রেটার দেন ইকুয়াল টু এল গ্রেটার দেন ইকুয়াল টু পি গ্রেটার দেন এফ। তাহলে বলো একমুখিতা আছে? দেখো এইদিকে মুখ, এদিকে মুখ, এদিকে মুখ, দেখো একমুখিতা, একমুখিতা আছে। আবার সাইন কি কি,
ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু আর গ্রেটার দেন, এই তিন রকম সাইনের মধ্যে কার প্রেফারেন্স বেশি? আমরা প্রেফারেন্স গ্রেটার দেনের প্রেফারেন্স বেশি, তাহলে এইটা ঠিক হবে না ভুল হবে? এটা কারেক্ট হবে। বলো ক্লিয়ার তো? হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে। হ্যাঁ স্যার। হয়েছে? প্রত্যেকে রেসপন্স করো। সৌরভ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার হয়েছে। ওকে সুন্দর, ওকে ভেরি গুড ভেরি গুড, সুন্দর। পরে কোশ্চেন দেখো এখানে, আচ্ছা সরি সরি সরি, এখানে আমি অলরেডি সেম বলে লিখে রেখেছি, আমার ডবল হয়ে গেছে এটা। চলো এটা স্কিপ করো, পরেরটা দেখো পারা যায় কিনা। এখান থেকে এতটা একটা, আর একটা সেকেন্ড স্টেটমেন্ট বলেছে এখান থেকে এতটা, দুটোকে লিঙ্ক আপ করা দরকার। দুটো লিঙ্ক আপ বলতে কি, মাঝখানে তোমার দেখতেই পাচ্ছি যে জেড কমন, এর জেড কমন, এর জেড কমন। চলো লিঙ্ক আপ করি। কিউ গ্রেটার দেন এ, গ্রেটার দেন ইকুয়াল টু জেড, লেস দেন এক্স, লেস দেন ইকুয়াল টু সি। এবার জেড এর সঙ্গে এইচ এর কি সম্পর্ক? সমান চিহ্ন, হ্যাঁ কি না? তাহলে বলো তো আমরা এইভাবে ড্র করতে পারি তো? কোনো ডাউট থাকলে বলো আমাকে, হ্যাঁ কি না? দুটোকে আমরা কম্বাইন করে এরকম করতে পারি? প্রদীপ কোনো ডাউট থাকলে বলবে প্রদীপ। না স্যার। সুন্দর, চলো এবার আমরা কিউ থেকে এইচ, কিউ থেকে এইচ বলতে কতটা? কিউ থেকে এইচ বলতে এতটা। আচ্ছা এবার আমাকে বলো কিউ থেকে এইচ যদি এতটা হয়, আচ্ছা অ্যান্সার অনেকে দেখি কে কে অ্যান্সার দিল, অ্যান্সারগুলো দেখে নি। ওকে ওকে সুন্দর, অনেকের অ্যান্সার পাচ্ছি, সুন্দর সুন্দর। আচ্ছা তাহলে কিউ থেকে এইচ এর মধ্যে কি কি আছে? কিউ গ্রেটার দেন এ, গ্রেটার দেন ইকুয়াল টু জে, জেড ইকুয়াল টু এইচ, তাহলে প্রত্যেকটা একমুখী আছে, আমরা কনক্লুশন ড্র করতে পারবো। তার মধ্যে আবার গ্রেটার দেন চিহ্নও আছে, তাই হবে, সেটাই আছে, ভেরি গুড, তাহলে এটা কারেক্ট, হ্যাঁ কি না? সমস্যা নেই। চলো এবার জেড থেকে সি, দেখো খুব ইন্টারেস্টিং, ভেরি গুড। দেখো জেড থেকে সি, জেড থেকে সি এর মধ্যে কি কি আছে? জেড লেস দেন ইকুয়াল টু এক্স, লেস দেন ইকুয়াল টু সি। দেখো দুটোই যখন সেম থাকে তখন সেটাই প্রেফার করে, হ্যাঁ কি না? তাই আছে, তাহলে এখানে দুটোই কারেক্ট। বলো বোঝা গেল? ইয়েস অর নো রেসপন্স করবে। আরে হ্যাঁ কি না প্রত্যেকে? হ্যাঁ স্যার বোঝা গেছে। সুন্দর সুন্দর সুন্দর, এই তো বোধ কারেক্ট, অনেকে অ্যান্সার করেছে, সুন্দর সুন্দর, এই তো ভেরি গুড। চলো চলো দেখো এরপরেরটা দেখো, একটা দুটো তিনটে চারখানা আছে, চারখানা, একটু চারখানা কিন্তু ভালো করে দেখে নেওয়া দরকার। এটা ফার্স্ট স্টেটমেন্ট, এটা সেকেন্ড স্টেটমেন্ট, এটা থার্ড স্টেটমেন্ট, এটা হচ্ছে ফোর্থ স্টেটমেন্ট। চারখানা স্টেটমেন্ট আছে, ভালো করে দেখো, চারখানা স্টেটমেন্টকে কিন্তু কম্বাইন করতেই হবে। দেখো প্রথমে আমরা কার সঙ্গে কম্বাইন করব? ফার্স্ট আর সেকেন্ডকে কম্বাইন করে দাও। কেন? দেখো দুটোতেই জি কমন, তাহলে বলতে পারি পি লেস দেন কিউ, গ্রেটার দেন ইকুয়াল টু জি, গ্রেটার দেন ইকুয়াল টু আই, গ্রেটার দেন ইকুয়াল টু ই। বলা যায় ইয়েস অর নো? কারণ ইন বোথ কেস জি ইজ কমন। এবার বলো, খুব গুরুত্বপূর্ণ, সি আর পি, তাহলে এখানে বলতে পারি পি এর দিকে হা মুখ সি এখানে, আবার সি থেকে ইউ, সি এর দিকে হা মুখ ইউ এখানে। বলো প্রত্যেকের এইটা হয়েছে কিনা, খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকের আমি যেটা করলাম প্রত্যেকের হয়েছে। চলো এবার বলো তো, ইউ থেকে আই এতটা, এর মধ্যে কি কোনো একমুখিতা ভঙ্গ হয়েছে? ইয়েস অর নো? হয়ে গেছে, এইখানে ব্রেক করে গেছে, তাহলে এইটা কনফার্ম ভুল, হ্যাঁ কি না? চলো পি থেকে ই, পি থেকে ই বলতে এখান থেকে এতটা, একই জায়গায় সেই একমুখিতা ভঙ্গ হয়েছে, এখানেও কি হবে? এখানেও বোথ রং। বোঝা গেছে? দেখো অনেক তাড়াতাড়ি হচ্ছে কিনা বলবে, রেসপন্স করো প্রত্যেকের। চলো সুন্দর, প্রত্যেকে বুঝতে পারছো? মিজানুর বুঝতে পেরেছো? বিপ্লব বোঝা গেছে? জয়শ্রী? ভেরি গুড, সুন্দর। চলো পরে কোশ্চেন দেখো, এটা একটাই সিঙ্গেল দেওয়া আছে, একদম সহজ কোশ্চেন, জলদি বলো। এটা একটা সিঙ্গেল স্টেটমেন্ট, সিঙ্গেল স্টেটমেন্ট, জলদি বলবে। আমি মুখে কেউ বলো না, মুখে কেউ বলো না, চ্যাটে বলো, আমি চ্যাট খুলে রেখেছি। অক্ষয় বুঝতে না পারলে বলবে। আচ্ছা রিম্পার অ্যান্সার পেলাম, নমিতার অ্যান্সার পেয়েছি, অঙ্কিতার পেয়েছি, জয়শ্রী পেয়েছি, রিপা, রিঙ্কু, বিদ্যুৎ, ভেরি গুড, প্রত্যেকের পাচ্ছি। মিতু ভেরি গুড, রিম্পা সুন্দর সুন্দর, সাধন, প্রিয়া, এই তো শিখে গেছো, এই তো শিখে গেছো। চলো ইউ থেকে এন, ইউ থেকে এন দেখো এই জায়গাটায় একটা ইনকমপ্লিটনেস অফ সেম ডাইরেকশন, তাহলে প্রথমেরটা ভুল। জি থেকে এস,
জি থেকে এস দেখো এই জায়গাটায় ইনকমপ্লিটনেস, বোধ ভুল। বোঝা গেছে? দেখো আমি কিন্তু এই একটা চ্যাপ্টার তো কম সময়ের মধ্যে ডবল রিপিট করাই না সেই অর্থে, তোমাদের মধ্যে প্রায় 4-5 জন আমাকে বলেছিল যে স্যার করান বলে, আমি সেই জন্য করাচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো এখানে একটা, দুটো, তিনটে, চারটে স্টেটমেন্ট আছে, জলদি করো। স্যার বলো বলো বলো। স্যার বলছি আগের দিনে যে 18 অঙ্কটা ছিল ওটা কি উত্তর ভুল ছিল? ভুল আমাকে দেখতে হবে তাহলে, আমার কি এই মুহূর্তে মনে আছে? আমি দেখবো, দেখে 17 আমি দেখে বলবো, 17 দেখে বলবো। এই মুহূর্তে আমার কাছে তো খোলা নেই, আমি তোমাকে দেখে পার্সোনালি পাঠিয়ে দেবো, তুমি একবার আমাকে মনে করিও। ঠিক আছে, ওকে বেশ স্যার। ঠিক আছে, আমাকে একবার মনে করিও কিন্তু। চলো চারটে স্টেটমেন্টটাকে কম্বাইন করো। দেখো অনেকেই হোমওয়ার্ক টোমওয়ার্ক করো না, দাও না, আর অনেকে সিরিয়াসলি করে দাও, এটা কিন্তু তোমাদের নিজেদের উপর ডিপেন্ড করছে, তোমরা প্রত্যেকে এনাফ ম্যাচিউরড, এটা তোমাদের দায়িত্ব কিন্তু। দেখো তিনটাকে আগে জোড়ো আগে, দেখো কিভাবে জুড়তে পারা যায়। দেখো আমি এটা একটু না করে অ্যান্সার চাইছি প্রত্যেকের থেকে। স্যার এগুলো ভুল হওয়ার সম্ভাবনা খুব এক্সামে, এগুলো অ্যাভয়েড করা উচিত। কেন কেন এরকম বলছো কেন সাধন? এরকম বলার কারণ? স্যার এটা আমি আমার ক্ষেত্রে বলছি, পার্সোনালি আমার এরকম এই কনক্লুশন গুলো খুব ভুল হওয়ার চান্স থাকে পরীক্ষা হলে। এখন দেখো না হয় কিনা, এতগুলো তো করছো, আমি তোমার তো কোনো ভুল পাচ্ছি না। এখন তো সবগুলোই পারছি, কিন্তু এক্সামের হলে না যেন অনেক সময় সাপেক্ষ। না না না, দেখো একটা কোশ্চেন আমি যদি স্টপ ওয়াচ অন করে করি, দেখবে তোমরা কিন্তু 10-12 সেকেন্ডে অ্যান্সার করে ফেলছো। এতটা কিন্তু বিলো কনফিডেন্ট হয়ে যেও না, ঠিক আছে? পারতেই হবে এটা মনে করো, কারণ কম্পিটিটিভ এক্সামে 1 নাম্বারে কিন্তু হিউজ দাম। বোঝা গেল? একটু একটু এগুলো করতে হয় মনে করে ভাবো। ওকে, দেখো দেখো এইখানে ডি আছে, এখানে ডি আছে, আগে কম্বাইন করে দিই। বি ডি ইকুয়াল টু কে। এবার এই কে আর এই কে কে কম্বাইন করলে ইউ এম। আবার এখানে বি আছে, তাহলে বি ইজ ইকাল টু এইচ লেস দেন জি। বলো প্রত্যেকের এইরকম একটা জিনিস বেরোচ্ছে তো? রেসপন্স করবে, এরকম একটা আসছে। চলো ইউ থেকে ডি, এইরকম কাছাকাছি আছে, কিন্তু মুখটা কার দিকে? ইউ এর দিকে, হ্যাঁ কি না? ইউ এর দিকে আছে, তাহলে ডি ইজিক্যাল টু কে ইজিক্যাল টু ইউ। ইউ এর দিকে মুখ আছে, তারপরে কোনটাকে প্রেফার করব? গ্রেটার দেনকে প্রেফার করব, তাহলে ডি এইটা হওয়া উচিত। তাই তো আছে, ভেরি গুড নমিতা, সুন্দর হয়েছে। তাহলে প্রথমেরটা কারেক্ট, এই তো মৈত্রী ঠিকঠাক দিয়েছে, সাধারণ আনসার পাচ্ছ তো। বোথ ইনকারেক্ট, রিম্পা কেন বললে, পায়েল কেন বলছো, পৃথা কেন বলছো? দেখো ফার্স্ট তো কারেক্ট হয়েছে। এবার ডি থেকে এম, এর জায়গায় দেখো এইখানটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, তাই এইটা ভুল। বলো বোঝা গেল? পৃথা ক্লিয়ার তো? রেসপন্স করো পৃথা। হয়েছে? সাধন বুঝতে পারলে? পারা যাবে তো? হ্যাঁ চলো এগুলো এখানে তো হয়ে যাচ্ছে, হয়ে যাবে, চেষ্টা করো, হয়ে যাবে। আচ্ছা অক্ষয় বুঝতে পারছো? বিপ্লব বয়ে যাচ্ছে তো? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ওকে চলো পরে কোশ্চেন হয়ে এসছে, আর 2-3টে জলদি। ফার্স্ট স্টেটমেন্ট, থার্ড স্টেটমেন্ট আর সেকেন্ড স্টেটমেন্ট মেলাও, তিনটাকে আগে কম্বাইন করো, দিয়ে অ্যান্সার করো। দেখো এইটা এক্স আর এইটা এক্স কম্বাইন করে দাও, ওয়াই গ্রেটার দেন এক্স এস ইকুয়াল টু এক্স, দিয়ে এক্সটাকে চেঞ্জ করো। প্রথম 1 নম্বর ভুল। আচ্ছা 1 নম্বর ভুল, আচ্ছা দেখা যাক। দেখো তো আমি যেটা করলাম এখানে প্রত্যেকে এগ্রি করছো কিনা? আমি যেটা করলাম এগ্রি করছো? আমি যে তিনটাকে মেলালাম, কোনো সমস্যা আছে? এইটা যে করে ফেলতে পারবে তার কিন্তু অর্ধেক প্রবলেম। ফার্স্টেরটা তো ঠিক হচ্ছে। আচ্ছা দেখা যাক ফার্স্টেরটা ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে। এক্স থেকে এফ, এক্স এইখানে, এফ এইখানে, এইখান থেকে এইখানে একমুখী আছে, কনক্লুশন ড্র করা যাবে। দেখা যাক। হ্যাঁ, তাহলে একমুখিতা আছে, কোনো ব্রেক করছে না, তাহলে এক্স এফ এর থেকে বড়। হ্যাঁ ঠিক হচ্ছে তো, এটা তো ঠিক হচ্ছে, প্রথমে একটা কনক্লুশন ঠিক। আচ্ছা সৌমি বলছো দুটোই ঠিক। আমার বুঝতে বলেছেন। আচ্ছা দেখে নাও তাড়াহুড়ো করো না। ওয়াই থেকে এক্স কি আছে? ওয়াই গ্রেটার দেন এক্স এস ইকুয়াল টু এক্স। তাহলে হ্যাঁ এইদিকে হামুক আছে, সুন্দর, এটাও তো কারেক্ট, বোথ কারেক্ট। বলো বোঝা গেল? এই তো অনেকের অ্যান্সার পেয়ে, সুন্দর, এই তো ভেরি গুড, সুন্দর। দেখো তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করলে কিন্তু ভুল হবে। হয়েছে?
সমস্যা নেই। দেখো পরের কোশ্চেন, জলদি করো, সহজ হয়, সহজ হয়, সহজ, খুব সহজ এটা, জলদি করো। ফার্স্ট স্টেটমেন্ট, সেকেন্ড স্টেটমেন্ট, থার্ড স্টেটমেন্ট, তিনটে স্টেটমেন্টকে জলদি মেলাও তো। দেখো ইউ, পি, আবার এল, এল আবার এম, হ্যাঁ কি না? ঠিক করলাম তো? প্রত্যেকে দেখে নাও, ঠিক করা হয়েছে আশা করি। চলো এবার আমি কি থেকে দেখবো? ইউ থেকে এল। ইউ থেকে এল কি পসিবল? ইউ থেকে এল পসিবল, হ্যাঁ কি না? এখানে এখানে ব্রেক করে গেছে, নো নো তাহলে নো ইউ আর এল ভুল। না স্যার। এবার পি থেকে এম, পি থেকে এম পসিবল, হ্যাঁ ঠিকঠাক মনে হচ্ছে। পি এল ইয়েস গ্রেটার লেস দ্যান এম, তাহলে এই দুটো একমুখী আছে, এদের মধ্যে কার প্রায়োরিটি বেশি? এইটার প্রায়োরিটি বেশি, সেটাই আছে, তাহলে সেকেন্ড কারেক্ট। এই তো, সুন্দর সুন্দর সুন্দর। জয়শ্রী কি বললে? ফার্স্ট ঠিক, সেকেন্ড ভুল, এটা তোমার তো উল্টো হয়ে গেল। আমি উল্টো পাল্টা লিখে দিয়েছি, মানে করেছি এক আর লিখেছি এক। আচ্ছা 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 আচ্ছা, দেখে নাও দেখে নাও দেখে নাও। দেখো সহজ কোশ্চেন, বোঝা গেছে? হ্যাঁ কিনা রেসপন্স করো প্রত্যেকে। বলছি এখানে ইকুয়াল টু থেকে গ্রেটার দেন এর প্রায়োরিটি বেশি। হ্যাঁ একদমই তাই। ইকুয়াল টু, দেখো দেখো প্রায়োরিটির অর্ডারে প্রথমে আসে গ্রেটার দেন বা লেস দেন, তারপরে আসে গ্রেটার দেন ইকুয়াল টু বা লেস দেন ইকুয়াল টু, তারপরে আসে সমান। বোঝা গেল? তারপরে আসে সমান। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই? ওকে হ্যাঁ স্যার। চলো পরে কোশ্চেন। দেখো এটাও সহজ কোশ্চেন, জলদি করো, হয়ে এসছে। আর একটা দুটো কোশ্চেন বাকি। ফার্স্ট স্টেটমেন্ট, প্রত্যেকে তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করো না। সেকেন্ড স্টেটমেন্ট, থার্ড স্টেটমেন্ট, ফোর্থ স্টেটমেন্ট, চারটে স্টেটমেন্ট। চারটে স্টেটমেন্টকে ভালো করে দেখো তো পারা যায় কিনা। সাধারণ তারা তো তাড়াহুড়ো করো না, দেখে সাবধানে করো, সাবধানে। দেখো প্রথমে দেখো সি গ্রেটার দেন ডাব্লু, ডাব্লু ইজিক্যাল টু টি, টি থেকে এন, আবার এন এর দিকে হামুক জি, হ্যাঁ কিনা? দেখো এটা প্রত্যেকে বলতে পারি। আগে বলো আমি যেটা করেছি প্রত্যেকে এটা হয়েছে কিনা। আচ্ছা অনেকে বলছো, রিম্পা বলছো বোথ কারেক্ট, পৃথাও বলছো বোথ। আচ্ছা দেখা যাক দেখা যাক। সি থেকে জি, হ্যাঁ সুন্দর, একমুখী যাচ্ছে, আর একমুখী প্রত্যেকটা এই দিকেই আছে, সুন্দর, আর তার মধ্যে গ্রেটার দেন সাইন বেশি, সুন্দর সুন্দর হয়েছে। এবার দেখো ডাব্লু থেকে এন, খুব গুরুত্বপূর্ণ, ডাব্লু থেকে এন একমুখী আছে, আবার ইকুয়াল টু সাইন আর গ্রেটার দেন ইকুয়াল টু, কার প্রায়োরিটি বেশি? গ্রেটার দেন ইজ ইকুয়াল টু প্রায়োরিটি বেশি, এটা হবে। বলো বোঝা গেছে? ইয়েস অর নো রেসপন্স করো। হ্যাঁ স্যার। তাহলে দেখো এতগুলো প্রবলেম করলাম, এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। বুঝতে পেরেছো? Yes or no? হ্যাঁ স্যার। কোনো সমস্যা নেই তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। দেখো দেখো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো জায়গায় কোনো সমস্যা হলে বলো, আশা করি কোনো সমস্যা আশা করি নেই। বোঝা গেছে তো? কোনো যদি ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো, আমি আবার নতুন টপিক করাবো। নতুন টপিক বলতে কি, মানে নতুন টাইপের হোমওয়ার্ক দেবো, যদি না পারো আমাকে পাঠাবে, যারা পাচ্ছো তারাও কিন্তু করে করে আমাকে সব দেখিয়ে নিও, ঠিক আছে? আমি একবার দেখে নিলে অন্তত নিশ্চিত হয়ে যাবো যে তোমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছো, ঠিক আছে? আমি হোমওয়ার্কে পাঠিয়েছিলাম, আপনি মানে দেখে এখনো রিপ্লাই দেননি। না না আমি দেখেছি, আমি যারাই পাঠিয়েছি আমি দেখে নিয়েছি। অনেকের খুব প্রবলেম ছিল, তাদেরকে আমি রিপ্লাই করেছি যে তোমাদের প্রচুর ভুল হচ্ছে, আর যাদের মোটামুটি ঠিক আছে তাদের দেখে নিয়েছি আমি, ঠিক আছে? কিছু অনেকে অঙ্ক পারিনি, কিছু অঙ্ক পারিনি, ওইগুলো তো আমি করে দেবো, আমি করে দেবো, আমি করে দেবো, আমি করে দেবো, অর্ডার করে দেবো, আমি করে স্যার দেবো। বলছি আগের কোয়েশ্চেনটা একটু দেখান না। আগেরটা এইটা দেখে নাও, দেখে নাও। একটু একটু। কোনো ডাউট থাকলে বলো আমাকে। কোনো ডাউট আছে ঠিক সৌমি? আছে স্যার। ওকে ওকে চলো তাহলে আজকে এতটাই, ঠিক আছে? আগামী ক্লাসে আমি নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ওকে চলো। হ্যাঁ কি প্রশ্ন করছো বলো?